এখন বাজে ৮:৫৬। ডায়মন্ড হারবার থেকে আমরা ৮টার সাথে ট্রেনটা ধরেছি। এই মুহূর্তে ট্রেনটি এখন বারুইপুরে দাঁড়িয়ে রয়েছে। ৯:২৪ বাজে আর গড়িয়া স্টেশন থেকে বেরোচ্ছি। তো আগের যে অর্জুনপুরের যে ব্লকটা ছিল সেখানে তোমরা সবাই জিজ্ঞাসা করেছো যে কিভাবে যাওয়া যায়। এবার আমি একটা কথা একটুখানি এক্সপ্লেন করতে চাই। যে জায়গাগুলো আমার চেনা সেই জায়গাগুলো আমি পায়ে হেঁটে সুন্দরভাবে ঘুরতে পারি, কিন্তু যে জায়গাগুলো যেমন দমদমটা আমার কাছে একেবারেই অচেনা, সেই জন্য আমাকে ক্যাবে করে যেতে হয়েছে। যেমন সাউথ যে কলকাতাটা বা নর্থ কলকাতার কিছুটা পোর্শন, সেগুলো আমার ভীষণভাবে চেনা, ভালোভাবে চেনা, তো সেগুলো হেঁটে হেঁটেই আমরা কভার করে থাকি। তো যাই হোক, এইটাই বলার। তো এবার আমরা যাচ্ছি কেন্দুয়ার শান্তি সঙ্গে। গড়িয়া স্টেশন থেকে বেরোচ্ছি। এবার আমরা যাব বাঁদিক, মানে এই দিকটায় যাব। এইটা হলো গড়িয়া অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা ঢালাই ব্রিজে অটো ধরব। লাইনে দাঁড়িয়ে পড়ি। এই হলো ঢালাই ব্রিজ। আর গড়িয়া থেকে তো কোনো ট্রেন ছাড়ছে না, মেট্রো ট্রেন ছাড়ছে না। তো গড়িয়ার আগে যে মেট্রো স্টেশনটা, এইটা হলো সেই মেট্রো স্টেশন। আর আমাদের এবার যেতে হবে এর নিচ দিয়ে, ওই দিকটায় যেতে হবে। আর ওখান থেকে আমরা কেন্দুয়ার জন্য অটো পাবো। স্টেশন থেকে এখানে আসতে, ঢালাই ব্রিজে আসতে আমরা 10 টাকা খরচ করলাম। তো এবার আমরা ওই দিকটায় যাব, গিয়ে কেন্দুয়ার অটো ধরবো। চলো আমাদের সাথে। এটাই হলো অটো ছাড়বার জায়গা, কিন্তু এখন আমরা 5 মিনিট দাঁড়িয়ে রয়েছি, কোনো অটো কিছু দেখছি না। আর এটাতে গেলে কি হবে, এই বাসে গেলে ভেতরে ঢুকবে না, আমাদের একটা রাস্তায় নামিয়ে দেবে, সেখান থেকে একটু পরে ঢুকে যাবে। তো আমরা একটা টোটো পেয়েছি, দেখা যাক কত নেয়। নিশ্চয়ই বেশি হাঁকবে, নিশ্চয়ই দাম। টোটো বলছে 50 টাকা। তো আমরা চলো উঠে যাই বাসে। বাসে করে আমরা নেমে পড়লাম। এখানেই ফ্লোটিং মার্কেট। আর আমাদের এখান থেকে বাঁ দিকে যেতে হবে। আবার রাস্তায় বেশ জ্যাম, এখানে উঠে পড়লে ভালো হতো। এখানে অনেকগুলো অটো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। চলো ভেতরে যাই। বেশ প্রশস্ত ফুটপাথ, ওই দিকটায়ও আছে দেখতে পাচ্ছ, ওই দিকটা আরো ভালো। আমরা এই দিকটায় যাই আর একটা ফুট ধরে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 900 মিটার বলছে, 13 মিনিট হাঁটতে হবে। আর এই যে কেন্দুয়া শান্তি সংঘের কার্ড পেয়ে গেছি। এবার জানি না সামনেটা ভিড় থাকবে কি থাকবে না। ঠিক আছে, থাকলেও ভালো, না থাকলেও ঠিক আছে, কিছু কোনো অসুবিধে নেই। আমাদের এই দিকটা দিয়ে সোজা এই দিকে যেতে হবে। তো আমরা দেখলাম ভেতরে যে কোনো খাবার দোকান আছে নাকি, মানে ফেরার সময় যদি দেখতে পাই। তো এখানে মিত্র ক্যাফে আছে। তো এখানে যারা আসছো তাদেরকে বলবো যে তোমরা মিত্র ক্যাফেতে ট্রাই করতে পারো। এবার আমরা আবার মেন রুট ধরে নিচ্ছি। চল কেন্দুয়ায় যাব। তো এখানে একটা দেখছি প্যান্ডেল। এটা হলো বৈষ্ণবঘাটা পাটলি উপনগরী সার্বজনীন। তো আমরা যাই দেখি ভেতরটা কেমন করেছে। বাইরে তো বেশ ভালোই, ঠিকঠাক। এখানে শুধু ঢাকটা মিস করছি। অ্যাকচুয়ালি যতই আগে ঠাকুর দেখি না কেন, মহালয়ার পরে ঠাকুর দেখার একটা মজা আলাদা। এই কারণে বলছি, কারণ প্রথম কথা ঢাক, আর তারপরে ওই একটা মনে হয় যে মা চলে এসেছে।
তো সেইটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এখানে তো ঢাক পেলাম না, ষষ্ঠী ছাড়া পঞ্চমী ছাড়া ঢাক তো পঞ্চমী ছাড়া ঢাক তো বাজবে না। তো যাই হোক, আমরা এবার কেন্দুয়ার দিকে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চতুর্থীর দিন আমরা চলে এসেছি কেন্দুয়া শান্তি সঙ্গে। চলো সামনেটা দেখি। এটা একটা সুন্দর একটা জায়গা করেছে ক্যাম্পা কোলার, আর এখান থেকে সামনে যেতে হবে। কেন্দুয়ার চৌহদ্দিতে ঢুকে গেছে। এবছর কলকাতার কেন্দুয়া শান্তি সংঘ তাদের নিগূঢ় থিমে এক গভীর রহস্যের আবরণ উন্মোচন করেছে, যা দর্শকদের মনে গভীরভাবে ছাপ ফেলেছে। কলকাতার বিখ্যাত দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে অন্যতম হল কেন্দুয়া শান্তি সংঘ। প্রতি বছরই তাদের থিম দর্শকদের মনে এক গভীর ছাপ ফেলে। এই বছর অর্থাৎ 2025 সালে তাদের থিম নিগূঢ়, রহস্য উন্মোচনের এক আমন্ত্রণ জানিয়েছে। আসলে নিগূঢ় শব্দটি এক অজানা, লুকোনো বা গভীর রহস্যময় বিষয়কে বোঝায়। কেন্দুয়া শান্তি সংঘের এই বছরের থিম সেই গভীরতাকে মণ্ডপ সজ্জা ও প্রতিমার মাধ্যমে তুলে ধরেছে। পুজো শুধুমাত্র একটি উৎসব নয়, এটি শিল্প, দর্শন এবং সামাজিক বার্তার এক দারুণ সমন্বয়। নিগূঢ় থিমের মাধ্যমে সম্ভবত মানব জীবনের গভীরতা, অদেখা সত্য বা প্রকৃতির কোনো অজানা দিককে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পের কল্পনা এবং সৃজনশীলতার মাধ্যমে এই মণ্ডপে দর্শকরা এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন। প্রতি বছরই কেন্দুয়া শান্তি সংঘ তাদের থিমের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। এবারও তার ব্যতিক্রম হবে না। এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপসজ্জা এবং প্রতিমার রূপ দেওয়া হয়েছে। আলোর ব্যবহার, শব্দ এবং বিভিন্ন উপকরণ এমনভাবে সাজানো হয়েছে যাতে দর্শকরা মণ্ডপে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নিগূঢ়ের রহস্যময় জগতে প্রবেশ করতে পারে। এই থিমের মূল লক্ষ্য হল দর্শকদের শুধু একটি সুন্দর মণ্ডপ দেখানো নয়, বরং একটি গভীর চিন্তার খোরাক দেওয়া। দুর্গাপূজা বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ স্থান অধিকার করে। এটি শুধু প্রতিমা দর্শন বা খাওয়া দাওয়ার উৎসব নয়, এর পেছনে থাকে এক গভীর আধ্যাত্মিক দার্শনিক চেতনা। নিগূঢ় থিম সম্ভবত এই চেতনাকেই আরও একবার জাগিয়ে তুলবে। মা দুর্গার বিভিন্ন রূপের মধ্যে যে গভীর অর্থ লুকিয়ে আছে বা সৃষ্টির রহস্যের যে অদেখা দিক রয়েছে, শিল্পী সুশান্ত শিবানী পাল তার মণ্ডপের মধ্যে দিয়ে সেসব দিক তুলে ধরার চেষ্টা করেছেন। মাস আর্টের মাধ্যমে যখন পূজা পরিক্রমা করছিলাম, তখন চোর বাগানে গিয়ে একটা জিনিস খুব মিস করছিলাম। সেটা হলো দিদি এদিক দিকে সরুন, আর পুরু করে সেই বাঁশির আওয়াজ। কিন্তু এখানে এসে সেই স্বাদ পূরণ হয়ে গেল। এটাই একমাত্র একটু আক্ষেপ। বেশ ফাঁকা ফাঁকাই দেখলাম আজকে চতুর্থীতে। আমি জানি না এবারে হয়তো ভিড় হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। বেশ লোকজন বেরিয়ে পড়েছে, আর সবাই নতুন জামা কাপড় পরে মোটামুটি সাজগোজ করে বেরিয়েছে। বেশ আমেজ আসছে একটা ঠাকুর দেখার। আর অমিত দেখছে যে এখান থেকে কিভাবে বেরোনো চায়। এখানে একটা দেওয়া আছে, দিক নির্দেশ করা আছে, এদিকে 45 ক্রসিং আর এদিকে পাটুলি। তো দেখা যাক আমরা কোন দিক দিয়ে যাই। দুর্দান্ত হয়েছে এখানকার প্রতিমা, আর এখানকার থিম ছিল নিগূঢ়। একটা 3D এফেক্ট ছিল যখন আমরা ঢুকছি। আর প্রথমটা তো বাঁশ দিয়েছিল তোমার, অফকোর্স মানে এইটা দেখার জন্য অমিত পুরো পাগল হয়ে যাচ্ছিল। মানে হ্যাঁ, মানে ও অনেকবার আমাকে বলেছে যে এইখানে চলো, এটা কিন্তু ভালো হবে। তো যাই হোক, এরম দেখলাম এবং ভীষণ ভালো লাগলো। কেন্দুয়াটা কিন্তু রেকমেন্ডেড, চলে এসো তোমরা সবাই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমরা আরো অনেক পূজা পরিক্রমা করতে চলেছি। আজকে তো সবে চতুর্থী, তো আরো অনেক বেশি বেশি করে আমরা ঠাকুর দেখবো। আর এই চ্যানেলে আমরা কিন্তু দেব সেই ভিডিওগুলো। তো চলো আমাদের সাথে, আর বলবো ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।